আমার সামনে আমার উম্মতের মিজানের পাল্লাটা একটু টান দাও। সুবহান আল্লাহর নবী সামনে যাবেন, ওই জাহান্নামী ব্যক্তিকে মিজানের পাল্লায় আবার উঠানো হবে। উঠানোর পর ঠিকই দেখবে ডান উপরে উঠে গেছে, বাম বাড়ি হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী মুখ থেকে বীর বীর করে কি যেন বের করে ডান পাল্লার উপরে যখন হাতটা রাখবে, সাথে সাথে ডান পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি হয়ে যাওয়ার পর জাহান্নামের শিকলগুলো সব খুলে ফেলবে। জান্নাতের ফেরেশতারা এসে ফুলের মালা দিয়ে সুস্বাগতম দিবে। আল্লাহু আকবার বলেন। সুস্বাগতম যখন দিবে, সকলেই টেনে তাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর নবীর দিকে বারবার তাকায় চোখের পানি ফালাবে। হায়রে, এই বিপদের দিন উনি কে আমাকে এরকম সহযোগিতা করলো, উনার পরিচয় না নিয়া আমি জান্নাতে যাব না। এই কথা বলার পর ফেরেশতাদেরকে বলবে, তোমরা দাঁড়াও, আগে ওনার সাথে আমি দেখা করে উনি কে। আল্লাহর নবীর কাছে এসে বলবে, এই কঠিন দিনে আপনি কে আমাকে সহযোগিতা করলেন? তখন আল্লাহর নবী বলবে, উম্মত, তুমি কি আমাকে চিনো নাই? যার নামে তুমি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়েছিলা, আমি সেই নবী। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পর উম্মত পাগল পারা হয়ে যায়, নবীজিকে এইভাবে জড়িয়ে ধরবে আর বলবে, নবীজি, দুনিয়াতে হয়তো গুনাহ করেছি, কিন্তু আপনাকে ভালোবাসা মাঝে মধ্যেই দুরূদ পড়েছি। আপনাকে ভালোবাসা মহব্বতের সাথে জমিনের দূরত্বে, জামানার দূরত্বে অনেক দূর দেশে বসবাস করেছি, কিন্তু যখন সময় এসেছিল আপনাকে মহব্বত করে চোখের পানি ফেলায় দুরূদ শরীফ পড়েছি, আর মনে মনে ভেবেছিলাম নবীজির সাথে আমার দেখা হবে। আল্লাহর নবী আপনার সাথে দেখা হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জালালিয়াতার কাহ্হারিয়াতির রূপ ধারণ করেছিল, যার কারণে সকলে ভয় পাইতেছিল, কিন্তু আল্লাহর নবী এত বেশি প্রশংসা করবে, মালিক আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ মুস্কি হাসি দিবে। এবার আমার আপনার নবী দুজাহানের সরদার রহমাতাল লিল আলামিনকে ডেকে বলবে, ওগো আমার হাবিব, মাথা উঠান, মাথা উঠান, আজকে যা চাবেন আমি আল্লাহ আপনাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাকে রূহের জগতে ক্রন্দন করাইছি, দুনিয়াতে সে 63 বছরে কত ক্রন্দন করেছেন, উম্মতি উম্মতি বইলা। ওগো আমার হাবিব, দুনিয়াতে থেকে যখন আপনি কবরে শুয়ে পড়েছেন রওজা মুবারকে, রওজা মুবারকে কত ক্রন্দন করেছেন, উম্মতি উম্মতি বইলা। আর ক্রন্দন কইরেন না, আপনাকে আর ক্রন্দন করতে দিব না, আপনি যা চাবেন আজকে আমি সব দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর নবী এই কথা শোনার পর এবার আল্লাহ তাআলার কাছে বলবে, ও আমার ও আল্লাহ মালিক, কত আমার উম্মত হয়রান পেরেশান হয়ে দৌড়াইতেছে, পানির জ্বালায়, তৃষ্ণার জ্বালায় ছটফট করতেছে, আধা দুপুরে সূর্য আসছে। ও আমার মালিক, এদের ফায়সালা করে আমি সুপারিশ করি, আপনি এদের জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন না। যখন আল্লাহ তাআলার কাছে আরজি জানাবেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব, আপনি যা চাবেন আমি আল্লাহ সব দিব, আপনার উম্মতদেরকে আপনি ধৈরা ধৈরা টাইনা টাইনা আপনি জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর নবী উম্মতদেরকে দৈরা দৈরা বলবে জান্নাতে যাও, এরকম যাইতে থাকবে, যাইতে থাকবে। কত ভালোবাসেন আল্লাহর নবী উম্মতকে। একটা উম্মত তার আমলনামা মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, ডান বাম ভারী হয়ে গেছে, মানে নেক আমল কম, বদ আমল বেশি। বান্দাটা চোখের পানি ফেলে হাউমাউ করে ক্রন্দন করবে। দুনিয়াতে শুনেছিলাম আমার মায়ার নবী আমাকে সুপারিশ করবে, এরকম চিন্তা করে ক্রন্দন করতে থাকবে।
জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে রশি বেঁধে টেনে টেনে শেষরায় জাহান্নামের দিকে নিতে থাকবে। উম্মত হয়রান পেরেশান হয়ে বারবার চিন্তা করবে আর মনে মনে ভাববে আমার নবী বুঝি আমার সুপারিশ করবে। এরকম চিন্তা যখন করবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার বাবা, ওনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উঁচা বানাবেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর বাগানের ভিতরে যদি একটা তাল গাছ থাকে দেখা যায় কিনা? এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতের ভিতরে উনি থাকবেন তাল গাছের মতো লম্বা। আল্লাহু আকবার বলেন। উনি দেখবে একটা উম্মতে মুহাম্মাদিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী হাউজে কাউসারে পানি পান করানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। ওই সময় আবুল বাশার বাবা ডেকে ডেকে বলবে, ও হাবিব, ও আমার মুহাম্মদ, আপনার একটা উম্মতকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে। এই কথা শোনার পর আল্লাহর নবী একটা দৌড় দিয়ে আল্লাহর নবী ওই যে উম্মতকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে ওই উম্মতের কাছাকাছি আসবে। আসার পর ফেরেশতাদেরকে ডেকে বলবে, তোমরা একটু দাঁড়াও, আমার উম্মত জাহান্নামে নিয়ে যাইতেছো, তোমরা মিজানের পাল্লায় মাপ দিয়েছো, আমি দেখি নাই, আমাকে দেখায় একটু সামনে আবার মাপ দাও। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী আসমানে আরশের দিকে তাকায় মালিককে বলবে, মালিক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেছেন আজকে আমারে খুশি করবেন, দেখেন না আপনার ফেরেশতারা আমার উম্মতকে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমি দাঁড়াইতে বলছি দাঁড়ায় না। এই কথা বলার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, খবরদার একটা পার সামনের দিকে অগ্রসর হবে না। আমার নবী ডেকেছেন, আমার নবী যা বলে তোমরা তাই শোনো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরেশতারা দাঁড়ায় পড়বে। আল্লাহর নবী বলবে, কিছু মনে করিও না, আমার সামনে আমার উম্মতের মিজানের পাল্লাটা একটু টান দাও। সুবহান। আল্লাহর নবী সামনে যাবেন, ওই জাহান্নামী ব্যক্তিকে মিজানের পাল্লায় আবার উঠানো হবে। উঠানোর পর ঠিকই দেখবে ডান উপরে উঠে গেছে, বাম বাড়ি হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী মুখ থেকে বীর বীর করে কি যেন বের করে ডান পাল্লার উপরে যখন হাতটা রাখবে সাথে সাথে ডান পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি হয়ে যাওয়ার পর জাহান্নামের শিকলগুলো সব খুলে ফেলবে। জান্নাতের ফেরেশতারা এসে ফুলের মালা দিয়ে সুস্বাগতম দিবে। আল্লাহু আকবার বলেন। সুস্বাগতম যখন দিবে সকলেই টেনে তাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর নবীর দিকে বারবার তাকায় চোখের পানি ফেলাবে, হায়রে এই বিপদের দিন উনি কে আমাকে এরকম সহযোগিতা করলো, ওনার পরিচয় না নিয়া আমি জান্নাতে যাব না। এই কথা বলার পর ফেরেশতাদেরকে বলবে, তোমরা দাঁড়াও, আগে ওনার সাথে আমি দেখা করে উনি কে। আল্লাহর নবীর কাছে এসে বলবে, এই কঠিন দিনে আপনি কে আমাকে সহযোগিতা করলেন? তখন আল্লাহর নবী বলবে, উম্মত, তুমি কি আমাকে চিনো নাই? যার নামে তুমি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়েছিলা, আমি সেই নবী। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর উম্মত পাগল পারা হয়ে যায়, নবীজিকে এইভাবে জড়িয়ে ধরবে আর বলবে, নবীজি, দুনিয়াতে হয়তো গুনাহ করেছি, কিন্তু আপনাকে ভালোবাসা মাঝে মধ্যেই দুরূদ পড়েছি। আপনাকে ভালোবাসা মহব্বতের সাথে জমিনের দূরত্বে, জামানার দূরত্বে অনেক দূর দেশে বসবাস করেছি, কিন্তু যখন সময় এসেছিল আপনাকে মহব্বত করে চোখের পানি ফেলায় দুরূদ শরীফ পড়েছি, আর মনে মনে ভেবেছিলাম নবীজির সাথে আমার দেখা হবে। আল্লাহর নবী আপনার সাথে দেখা হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর শানে দুরূদ পড়তে চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ।
এই জন্য সম্মানিত উপস্থিতি, নবীজিকে ভালোবাসুন, নবীজিকে ভালোবাসুন। নবীজিকে যদি নিজের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে পারেন, নবীজির সুন্নাহগুলো যদি অনুকরণ করতে পারেন, আপনার জীবন সফল। নাকি বলেন ইনশাআল্লাহ? নবীজিকে যে সবচেয়ে বেশি ভালোবাসবে, নবীজির সুন্নাহ, নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছে, আস-সালাত আস-সালাত আমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। তাহলে নবীজি নামাজের কথা বলেছে, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নবীজি পর্দার কথা বলেছে, আমরা পর্দা মানবো ইনশাআল্লাহ। নবীজির সুন্নাহগুলো অনুকরণ করব এবং নবীজিকে ভালোবাসা মাঝে মধ্যেই দুরূদ পড়ে চোখের পানি ফালাবো ইনশাআল্লাহ। এবং নবীজি যেইভাবে রাষ্ট্র গঠন করেছিলেন ইসলাম দিয়ে, ওইভাবে ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। নাকি বলেন ইনশাআল্লাহ? এই জমিনে যদি আজকে ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন থাকতো, এই জমিনের ভিতরে যত রকমের খারাপ কাজগুলো আছে আমরা ওয়াজ মাধ্যমের মাধ্যমে বলি, কিন্তু বন্ধ হয় না। কিন্তু যদি গণভবন থেকে একটা আইন পাশ হয়ে যাইতো, সাথে সাথে সব বন্ধ হয়ে যাইতো। ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা মানব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন এই রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশটা পরিচালিত হয় ইনশাআল্লাহ। আল্লাহ এবং সমস্ত মানুষগুলো নবীজির আশেক বানিয়ে দিক। যারা গুস্তাগে রাসূল, আল্লাহ এদেরকে হেদায়েত দিলে এদেরকে নবীজির আশেক বানায় দিক। সকলে বলেন আমিন।